নমস্কার, আমি মুকেশ সাউ। আবার ভারতবর্ষের 100 কোটি সনাতনী নাগরিকের জন্য আমি নিজের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। সব থেকে আগে ভারতবর্ষে থাকনেওয়ালা যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে আমার পা ছুঁয়ে পড়লাম, এবং যত সমবয়সী ভাই বোনরা আছেন তাদেরকে আমার নমস্কার। আর যত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক শুভকামনা, এবং যত ছোট বাচ্চারা রয়েছেন তাদের জন্য অনেক অনেক প্রেম। আমি একটা কথা মনে করে দিই, আমি 1.5 মাস আগে বলেছিলাম কি তৃণমূল সরকার, মমতার সরকার বাংলায় আর থাকবে না। ওটাই হলো। প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় কোনো ইলেকশনের সার্বজনিক মঞ্চে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে বলেছিল কি সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাব। এই কথাটা উনি জেনারেলি ভারতবর্ষের কোনো ইলেকশন ক্যাম্পেনে বলেন না। জানেন এই কথাটা কেন বলেছিলেন? এই জন্য এই কথাটা বলেছিলেন সবকা হিসাব। 50 বছরের পাপ ওখানে ঢুকে আছে। 50 বছর থেকে ওখানে আমাদের সনাতনী ভাই বোন, কাকা কাকি, ভাতিজা ভাতিজি যত ইচ্ছা তত ওদের উপর প্রতারণা করেছে এই সিপিএম আর টিএমসি। এই জন্যে এই কথাটা বলেছে। আর আপনি দেখছেন 9 তারিখের পর কিভাবে হিসাব হচ্ছে। भारतीय जनता पार्टी, राष्ट्रवादी पार्टी और भारतीय जनता पार्टी नेतृत्व যদি কোনো কথা বলে তা আমি পুরো ভারতবর্ষের নাগরিককে বলছি ওটা কোনো দিন মিথ্যা যাবে না। এটা আপনারা মেনে নিয়ে রাখবেন। যে কাজ হবে না ওই কাজের প্রতিশ্রুতি দিতে পারে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ। এই জন্যই বাংলার মধ্যে বাংলার সনাতনী জনতা জাগরুক হয়ে মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহ, মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় আরও অনেক নেতা যেমনি কৌস্তব বাগচি, ইন্দ্রনীল ব্যানার্জি, ইন্দ্রনীল বিশ্বাস আর কীর্তনিয়া ভাই, ইনারা যে বলেছিলেন ওটাই হবে। কিন্তু ইনাদের তো কথা আপনি ছিলেন সব থেকে আগে মাননীয় মোদীজি আর মাননীয় অমিত শাহ। অমিত শাহ বলেছিলেন আমি একটিও বিদেশি নাগরিক বাংলাদেশি মুসলমানকে আর রোহিঙ্গাকে বাংলার ভূমিতে থাকতে দিব না, তো থাকতে দেবেনও না। আপনারা দেখছেন শুরু হয়ে গেছে। নিজের নিজের বড়িয়া বিস্তর বেঁধে পশ্চিম বাংলার নাগরিকরা, বাংলাদেশি নাগরিকরা পশ্চিম বাংলা থেকে পালাতে স্টার্ট করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এখন অনেক কিছু হবে। এখন বড় বড় বিল্ডিং ধারাশায়ী হচ্ছে। বড় এখন পর্যন্ত 150 নেতা কাউন্সিলর যে নিজেকে রংদার, নিজেকে বহুত বড় সেরা গুন্ডা, বহুত বড় ডন মেনে চলছিল, ওরা সব জেলের ভিতরে যাচ্ছে। তারপরে কিছু কিছু ফেমাস গুন্ডা আর ডনকে কাপড় বার করে কেবলমাত্র আন্ডারবিয়ার আর গেঞ্জিতে পুরা হাওড়া ঘুরানো হচ্ছে। সব ডনগিরি চলে গেল, হয়ে গেল। বলেছিলেন না अमित शाह, एक बार हम लोग को जिता दो, इन लोग को उल्टा करके सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी।
আর ওই কাজেই এখন ভারতীয় জনতা পার্টি করছে। যাই হোক, আর এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি যেন আমার ভিডিও বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, ফেসবুকেও আসে। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।